نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 11 ফেব্রুয়ারি 2025 ইংরেজি মঙ্গলবার। দারুল উলুম মাদ্রাসা গোবিন্দগঞ্জ এর পবিত্র কোরআনুল কারীমের হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 18তম সালানা দোয়া মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে দিনের বেলায় দুনিয়াবি নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা করার সুযোগ নেই। এখন থেকে কবলাল আসর নির্ধারিত টাইম। এমনি উপস্থিতির সংখ্যা যাই হোক, বসার তরিকাটা যদি সুন্দর হয় তাহলে আলোচনা করার একটা পরিবেশ পাওয়া যাবে আশা করতেছি। আপনারা একটু সামনের দিকে প্রথম আমি তাকাইলেই যাতে আপনাদের চেহারাটা আমি দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন।
এই ডান দিকে এদিক ওদিক ঘুরে ঘুরে না দেখতে হয়, যেহেতু সামনে যথেষ্ট পরিমাণে খালি জায়গা আছে। এটি সুন্দর করে বসলে সবচাইতে বড় কাজ যেটা হবে সেটা হলো সুন্নতের উপরে আমল হবে। আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি, এটি বাস্তব কথা, কোনো মানুষ আল্লাহর বান্দা হতে চাইলে বন্দেগী করা লাগবে, বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। ঠিক তদ্রূপ সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না, সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না। আল্লাহ শুকর, আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমি একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো। আমার আজকে অন্য একটা সাবজেক্টের উপরে কথা বলার ইচ্ছা ছিল। অন্য একটা সাবজেক্টের উপরে কথা বলার ইচ্ছে আমার ছিল, কিন্তু উপস্থিতির সংখ্যার কারণে আমি আমার আলোচনার বিষয়টাকে চেঞ্জ করে দিলাম। আপনারা দেখবেন, হ্যাঁ একটু কিছু লাগাই দাও, সেটা হলো অনেক সময় আমরা আমাদের বাসার কোনো রুগীকে নিয়ে হাসপাতালে যাই যে ওনার এই সমস্যা। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার যখন তার টেস্ট দেয়, টেস্টের পরে ডাক্তার বলে আপনারা যে সমস্যা নিয়ে আসছেন এটার চিকিৎসা পরে করলেও চলবে, এর চাইতে জটিল আর একটা সমস্যা ওনার ভিতরে আছে, তো ওইটার ট্রিটমেন্ট আগে হোক, তারপরে ওনার অপারেশনটা এটা পরে হবে। এরকম হয় না? হয় না? আমারও আজকে তাই হয়েছে। আমি তো এখানে এসেছিলাম মনের ভিতরে একটা সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য, কিন্তু এসে দেখতেছি যে না, ওই সাবজেক্টের উপরে পর আলোচনা করলেও চলবে, তার আগে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই অঞ্চলের মানুষকে আলোচনা করা দরকার। সেটি হলো, আমার আজকের আলোচনা হবে হলো এই যে দ্বীনি আচার অনুষ্ঠান প্রতিষ্ঠান তথা ধর্মের সাথে মুসলমানদের এ জাতীয় দ্বীনি মাহফিল মজলিসের সাথে মুসলমানদের সম্পৃক্ততা কম কেন? অথবা এভাবেও বলা যেতে পারে, এই জাতীয় দ্বীনি অনুষ্ঠান একজন মুসলমানদের জীবনে কতটুকুন প্রয়োজন? দুনিয়াবি হাজার কাজ বাদ রেখে কি এখানে আসতে হবে? এটা আমাদের জন্য কি অনেক দরকার? এই বিষয়টাই আজকে আপনাদের খেদমতে বলবো। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে মানুষ ওই জিনিসের মূল্যায়ন করে যার মূল্য সে জানে। যতক্ষণ পর্যন্ত মূল্য বুঝবে না ততক্ষণ পর্যন্ত মূল্যায়নের প্রশ্নই আসে না। মূল্যই যদি না জানে তো মূল্যায়ন হবে কোথা থেকে? এ কারণে মানুষ ওই জিনিসের কদর করে, ওই জিনিসকে মূল্যায়ন করে যার কদর বুঝে, যার মূল্য বুঝে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই, এরপরে আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাই। আপনাদের বাড়ি ঘরে অনেকের হয়তো 3 বছর 2.5 বছরের বাচ্চা আছে যারা নিজেরা চলাফেরা করতে পারে। এই জাতীয় বাচ্চা, ওর সামনে যদি 3টা জিনিস দিয়ে রাখেন, একটা জায়গায় 2টা চিপসের প্যাকেট রেখেছেন, আর একটা জায়গায় 2টা গোল্ডের টুকরা রেখেছেন, আর একটা জায়গায় 2টা ডায়মন্ডের টুকরা রেখেছেন, এরপরে যদি বাচ্চাটাকে আপনি ছেড়ে দেন, বলেন তো দেখি বাচ্চা কোনটা নিতে যাবে? চিপস নিতে যাবে? চিপস নিতে যাবে। কেন? চিপসের দাম কি গোল্ডের চেয়ে বেশি? ডায়মন্ডের চেয়েও বেশি? আরো জোরে বলেন। তারপরেও বাচ্চা চিপস নিতে যাবে কেন? কারণ হলো ও গোল্ডকে চিনে না, ও ডায়মন্ডকে চিনে না, ও চিপস কেনে। এ কারণে ও গোল্ডের ওই টুকরা নিতে যাবে না, ও ডায়মন্ডের টুকরা টাচও করতে যাবে না, ও যাবে হলো চিপসের টুকরি প্যাকেটকে ধরতে। যদি ওর কাছ থেকে ওর বাবা যদি বলে যে বাবা এটি নিচ্ছ কেন, তুমি গোল্ডের টুকরা নাও, এই বলে যদি ওর হাত থেকে চিপসটা টান দিয়ে নিয়ে নেয়, ও চিল্লানি শুরু করবে। চিপসের পরিবর্তে যদি ডায়মন্ডের টুকরা ওর হাতে দেওয়া হয়, ও এটাকে বাম হাত দিয়ে ফিকে মারবে, পা দিয়ে শট করবে। বাচ্চা, ওর কাছে চিপসের মূল্য আছে,
গোল্ড আর ডায়মন্ডের মূল্য নাই, কিন্তু ওর মতো 1000 বাচ্চার বাবার সামনে যদি চিপস আর ডায়মন্ড আর গোল্ড রাখা হয়, তাহলে 1000 বাবা ডায়মন্ডের টুকরা পাওয়ার জন্য যুদ্ধ শুরু করবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তো যুদ্ধ শুরু করবে কেন? কারণ সে ডায়মন্ডের কিমত জানে, এটার মূল্য সে বুঝে, এ কারণে তার কাছে মূল্যায়ন আছে। আমরা মুসলমান মূলত দ্বীনের মূল্য এখনো আমরা বুঝি নাই, কোরআনের মূল্য বুঝি নাই, ধর্মীয় আলোচনার মূল্য বুঝি নাই, এ কারণে আমাদের কাছে এর মূল্যায়ন নাই। সঙ্গত কারণেই আজকে এখানে 1 বছর পরে একটা মাহফিল দিনের বেলায়, বাংলাদেশে তো হয়ই, লক্ষ মানুষের সমাবেশ হয় দিনের বেলায়, লক্ষাধিক মানুষের সমাবেশ হয় দিনের বেলায়। এখানে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, সেন্ট্রাল মাদ্রাসা, বগুড়া জামিল মাদ্রাসার 2 জন সিনিয়র মুহাদ্দিস উস্তাজুল আসাতিজা। আমি তো হুজুরদের কাছে পড়ি নাই, আমি হুজুরের ছাত্রের ছাত্র। যে 2 হুজুর, আব্দুল সবুর সাহেব হুজুর আর আমাদের হুজুর যিনি এখন আছেন, এই 2 হুজুরের ছাত্রের ছাত্র আমি। কত বড় মানুষ ওনারা, কিন্তু চিনলেই তো ডায়মন্ডের দাম, নাইলে চিপসের দামই বেশি। কথা বলেন না কেন? চিনলেই তো ডায়মন্ডের দাম, না চিনলে তো চিপসের দামই বেশি। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ দিনের লাইনেও ডায়মন্ডের চাইতে চিপসের মূল্যায়ন বেশি করে। যারা বুঝার তারা বুঝে ফেলেছে, খুলে বলার কোনো দরকার নাই। মুহতারাম হাজিরিন, তো মূলত এই জাতীয় অনুষ্ঠান মুসলমানদের জন্য কি পরিমাণে দরকার, এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির, ওগো হাবিব আমার, আপনি বার বার দিনের আলোচনা করতে থাকেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ দিনের আলোচনা আর কারো ফায়দা হোক আর না হোক, ইমানদারের ফায়দা হবেই হবে। মনে রাখবেন, দিনের আলোচনা, কোরআনের আলোচনা অন্য কারো ফায়দা হোক না হোক, ইমানদারের ফায়দা হবেই হবে। ইমানদারের কি ফায়দা হবে? কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইদা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা তখন সফট হয়, নরম হয়, বিগলিত হয়। আর যখন তাদের সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের মূল পুঁজি ঈমানটাই বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন। এটা কি হাদিস বললাম না কোরআন শরীফ? কোরআন শরীফ। আল্লাহ পাক নিজে বলেছেন, ইমানদারের সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত হলে তো ইমানদারের মূল পুঁজি ঈমানটাই বাড়ে। কি পরিমাণে বাড়ে, কেমনে বাড়ে, এটা বুঝবার জন্য আমি আপনাদেরকে একটা মিসাল দেব। একটু আমাদেরকে পিছনে যেতে হবে। এখন তো বাংলাদেশ ডিজিটাল থেকে আরো একটু সামনের দিকে গিয়ে স্মার্ট, তাই না? বিগত সরকার প্রথম ঘোষণা দিয়েছিল ডিজিটাল বাংলাদেশ। এরপরে বিগত নির্বাচনের আগে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য উনি ঘোষণা দিলেন, কিন্তু দুঃখিত হলো যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারে বসার কিছুদিন পরে স্মার্ট পদ্ধতিতে ভেগে চলে গেলেন। উনি ডিজিটাল পদ্ধতিতে ভাগে নাই, স্মার্ট পদ্ধতিতে ভেগে চলে গেছেন। হয়তো আগামী দিনে যারা আসবে তারা স্মার্ট পদ্ধতিতেই এই কাজগুলি করবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাচ্ছি,
আমরা আমরা যারা 40-50 বছর বয়স যাদের আছে, আপনারা বলেন তো দেখি, আমরা যখন ছোট ছিলাম গ্রামগঞ্জে কোথাও বিদ্যুৎ ছিল কি? বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকার কারণে তখন রাত্রির অন্ধকার দূরীকরণে একটা জিনিস ছিল, সেটি হলো ল্যাম্প অথবা হারিকেন। প্রত্যেকটা বাসাতে সন্ধ্যার আগে মেয়েরা ল্যাম্প ঠিক করতো, হারিকেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন, গ্লাসটা সুন্দর করা। কেন? কারণ তখন অন্ধকার দূরীকরণে এই দুই জিনিস ছাড়া ছিল না। তখন মনে পড়ে আপনাদের, দেখেন সবাই একসঙ্গে খেতে বসেছি অথবা পড়তে বসেছি অথবা কোনো মিটিং করতে বসেছি, হঠাৎ করে আলো কমে যাচ্ছে, তাহলে কি বুঝতে হবে? তেল ফুরায় গেছে। আলো কমে যাচ্ছে, এটার ল্যাবে নিয়ে টেস্ট করা দরকার নাই যে সমস্যাটা কোথায় হলো। ল্যাবে নিয়ে টেস্ট করা দরকার আছে? এমনি বোঝা যায় যে তেল ফুরায় গেছে। এখন এই আলো বাড়াইতে চাইলে মিটিং, মিছিল, গ্রুপিং, লবিং এই জাতীয় কোনো কিছু দিয়ে আলো বাড়ানো সম্ভব না। আলো বাড়ানোর পদ্ধতি একটাই, সেটা তেল ঢালতে হবে। কিন্তু তেল ঢালার একটা নিয়ম ছিল, আপনারা জানেন কিনা জানি না। এই নিবু ভাব এই ল্যাম্প আর হারিকেনের ভিতরে যদি কেউ ঘপ করে তেল ঢেলে দিয়েছে, তো ঠাস করে আগুনটা উপরে উঠে ঠুস করে আবার নিভে গেছে। ঠুস শব্দটা খুব পরিচিত না? ঠুস শব্দটা খুব পরিচিত না? আমাদের বাংলাদেশের কেউ কাউকে ঠুস করে ফেলে দিতে চাইছে আগে, তো এই ঠুস করে নিভে গেছে। তো ওইটাকে তেল ঢালার পদ্ধতি হলো ধীরে ধীরে তেল ঢালতে হবে। কেন? বাতির সরিতার এক কর্নারে তেলের টাচ লাগার সাথে সাথেই অপর কর্নারে আলো বেড়ে যায়। বাতির সরিতায় এক কর্নারে তেলের টাচ লাগলে আর দিকে যেমন আলো বাড়ে, তার চাইতে কোটি গুণে কোন ইমানদারের কানে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজের টাচ লাগলে ইমান বাড়ে, তার চাইতে কোটি গুণে বাড়ে। মুহতারাম হাজির, আপনারা এখন বলুন তো দেখি, আমাদের ইমানের যে কন্ডিশন, তাতে কি কমানো দরকার না বাড়ানো দরকার? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে এবং বাড়ে। আমাদের যে কন্ডিশন আছে, তাতে আমাদের ঈমানটা কমানো দরকার না বাড়ানো দরকার? আমাদের ঈমান তো এতটাই দুর্বল, না আমাকে আল্লাহর কোনো হুকুম পালন করতে সাহায্য করতে পারে, না আমাকে আল্লাহর কোনো নিষেধাজ্ঞা থেকে আমাকে সেফ রাখতে পারে। যেমন আমার ঈমান শীতকালে ফজরের সালাতে আমাকে হাজির করতে পারে না মসজিদে। আমার ঈমান সুদ, ঘুষ, বেগানা নারীকে আড্ডা দেওয়া এই জাতীয় অপকর্ম থেকে আমাকে সেফ করতে পারে না। আমার ঈমান আমাকে ফজরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সে ঈমান আমাকে পরপারে জান্নাত পর্যন্ত নিতে পারবে বিশ্বাস করা যায় না। যে ঈমান আমাকে সুদ, ঘুষ থেকে রক্ষা করতে সেফটি দিতে পারে না, সে ঈমান আমাকে পরপারে জাহান্নাম থেকে সেফটি দিতে পারবে না। আমার ঈমান এতটাই দুর্বল। সহিহ হাদিসের বর্ণনাতে আছে লম্বা সুন্দর ঘটনা, কিন্তু ঘটনা বর্ণনা করার টাইম আমার কাছে নেই। এ কারণে আমি মূল কথার দিকেই যাচ্ছি। আমাদের প্রত্যেকের ঈমান নিশ্চিত বাড়ানো দরকার। আর সেই ঈমানটা বাড়াবার যত পদ্ধতি আছে, তার মধ্যে একটা সহজ এবং সুন্দর পদ্ধতি হলো উলামায়ে কেরামের দ্বীনি আলোচনার মজলিস। এখানে শুধু উপস্থিত হওয়া, নিয়তটাকে শুদ্ধ করে সঠিক পদ্ধতিতে অবস্থান নিলে এটা টাইমে আমার অনেকগুলি অর্জন হবে। একটা হলো, আমি যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমার আমল নামায় কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, যতক্ষণ বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমার আমল নামায় নেকি ঢুকতে থাকবে। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমার ঈমান পাওয়ারফুল হতে থাকবে। 4র্থ নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মুহাব্বত আর ভালোবাসার স্তর উপরের দিকে যেতে থাকবে। এই রকমের অনেক ফায়দা আছে, যেটা প্রত্যেকটাই আমার আপনার জীবনের জন্য অপরিহার্য দরকার। অথচ আজকের এই বিশাল আয়োজন, উপস্থিতি নেই।
আমাদের জীবনে কি পরিমাণে দ্বীনি মাহফিলে হাজির হওয়া দরকার এই বিষয়টা বুঝবার জন্য শুধুই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার এই আয়াতটার ভিতরে ঢুকলেই বোঝা যাবে। আপনারা একটু ভালো করে বুঝেন, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক কাকে ওয়াজ করার জন্য অর্ডার দিলেন? তার রসুলকে। আল্লাহর রসুল কাদেরকে ওয়াজ শোনাইতেন? সাহাবীদেরকে। কথা বলেন ভাই? আল্লাহর রসুল যাদেরকে ওয়াজ শোনাইতেন তারা কারা? সাহাবী। সাহাবীদেরকে আল্লাহ তার রসুলকে বারবার ওয়াজ শোনানোর জন্য বললেন। আমরা এখন জানতে চাই সাহাবীদের ঈমানের কন্ডিশন কি ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের কন্ডিশন ছিল এই, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের প্রত্যেককে বলা হয়েছে তোমরা তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো করো। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ পাক বলেন, ওই লোকগুলি যদি তোমাদের মতো ঈমান আনতো, সাহাবী তোমাদের মতো, তাহলে ওরা রাস্তা পেয়ে যেত। আর এক জায়গায় আল্লাহ তাআলা কি বলেন? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, আমার রাসূলের সাহাবী সাবিকিন আউয়ালিন যারা, আনসার হোক আর মুহাজির হোক, সাহাবী তো দুই গ্রুপ, আনসার আর মুহাজির, যেই হোক, এবং এই সাহাবীদেরকে যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক বলেন এদের প্রত্যেকের উপরে আমি রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে সঠিক পদ্ধতিতে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন কোরআন শরীফের মধ্যে। এছাড়া কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইযা কিলা লাহুম, হতো তারা বলতো যে আমরা ঈমান এনেছি। তাদেরকে যখন বলা হতো তোমরা যেমন ঈমান এনেছো ওইটা আমার কাছে গ্রান্ট না, আমার কাছে গ্রান্ট ঈমান হলো, তাদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, ওরা তখন বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তোরা তখন বলতো আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ওরাই মূলত বেয়াকুফ, ওরাই মূলত বেয়াকুফ। এই আয়াত থেকে কি বুঝলাম? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদেরকে সাহাবীদের মডেলে ঈমান আনতে বলা হয়েছে। প্রশ্ন যদি করেন হুজুর সাহাবীদের মতো ঈমান আনবো কেন? ঈমান আনবো নবীর মতো। নবীর মতো ঈমান আনতে আপনাকে অর্ডার করছে আল্লাহ। আল্লাহ কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ الرَّسُولُ, তাই বলছেন إِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّبِيُّ, তাই বলছেন কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ পাক বলেছেন ঈমান আনো নবী যেমন ঈমান এনেছেন, রসুল যেমন ঈমান এনেছেন, ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। কেন? কারণ নবী রসুলের মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। তার কারণ হলো আমরা যেই বস্তুগুলির প্রতি ঈমান আনি তার মধ্যে মূল হলো আল্লাহ পাকের উপরে বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের উপরে বিশ্বাস। বলুন তো দেখি এই তিনটা জিনিসের প্রতি আমার রসুলের ঈমান বিল মুশাহাদা, নিজের চোখে দেখে ঈমান। আমার পয়গম্বরকে আল্লাহ মেরাজের রাত্রে নিজের সাথে সাক্ষাৎ করাইছেন,
তার জান্নাত নিজের চোখে তার চোখে দেখায় দিয়েছেন, জাহান্নামকে দেখায় দিয়েছেন। সঙ্গত কারণেই আমার নবীর জান্নাতের প্রতি ঈমান বিল মুশাহাদা, আমার নবীর জাহান্নামের প্রতি ঈমান বিল মুশাহাদা, আমার পয়গম্বরের আল্লাহর প্রতি ঈমান নিজের চোখে দেখে। বলুন তো দেখি, এই তিন জিনিস দেখার যোগ্যতা পৃথিবীর আমাদের কারো আছে কি? নেই। বরং আগায় যদি বলি, পৃথিবীর কোন নবীও তো ডাইরেক্ট দুনিয়াতে আল্লাহকে দেখেন নাই। শুধু মুসা পয়গম্বর, উনি বলছিলেন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, আপনি অমুক জায়গায় আসেন, আমাকে দেখার আগে তার আগেরটা আগে দেখেন। কোরআন শরীফের মধ্যে আসছে তাজাল্লা রাব্বুহু, রব তার নিজের জাতকে সামনে পেশ করেন নাই, তার জালওয়াটা মাত্র দেখাইছেন। ফাখাররা মুসা সাইকা, কোরআন শরীফের স্পষ্ট বর্ণনা। মুসা পয়গম্বর বেহুশ হয়ে গেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যার দেহের শক্তি, ইমানি শক্তি, সব শক্তি অনেক উঁচা, যার এক থাপ্পড়ে মানুষ মারা যেত, যার এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের চোখ ফেটে বের হয়ে গেছে, এত বড় শক্তিশালী মানুষ আল্লাহ পাকের জালওয়া দেখে বেহুশ হয়ে গেছে। আমি আর আপনার মতো 1.5 ফুটের লোকগুলা কি হইতো বলেন তো দেখি। এই জন্য মনে রাখবেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলেছেন আল্লাহর কোরআনে। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন, এটা কি বুঝার আর প্রয়োজন আছে? ওনাদের ঈমান ওভারফুল। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ঈমানের মডেল হলেন সাহাবায়ে কেরাম। সেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, বারবার তাদেরকে কোরআনের কথা শোনান। এখন আপনি বলেন, আমি বলি, সাহাবীদের যদি এত উন্নত ঈমান হওয়ার পরে তাদের যদি কোরআনের কথা বারবার শুনতে হয়, আমাদের কতবার কতক্ষণ শোনা দরকার? মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম এত উন্নত ঈমানের অধিকারী হওয়ার পরেও দ্বীনি আলোচনার জন্য, বন্ধুরা আমার, তারা কি পরিমাণে পাগল পারা ছিলেন, এ প্রসঙ্গ নিয়ে একটা হাদিস মাত্র আপনাদের খেদমতে বলবো। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন, বয়ান চলতেছিল। বয়ান একটা পর্যায়ে বয়ান চলতে চলতে হঠাৎ করে পয়গম্বর নজরে পড়ে গেল। মসজিদে নববীর এরিয়ার ভিতরে 2-3 জন লোক এক সাইডে দাঁড়ানো আছে। এই লোকগুলির দিকে পয়গম্বরের বারবার দৃষ্টি যাওয়ার কারণে পয়গম্বরের বয়ানের ভিতরে একটু ঝামেলা হচ্ছে। এ কারণে আল্লাহর পয়গম্বর তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, এ বসো বসো, তোমরা বসো। আল্লাহর পয়গম্বর যখন তার জবানে বললেন বসো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু সাহাবী নন, সাহাবায়ে কেরামের ভিতরে একদিক থেকে বন্ধুরা আমার সকল সাহাবীদের ভিতরে সেরা। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ভিতরে কাউকে কাউকে আল্লাহ পাক কোনো কোনো বিষয়ে স্পেশাল ইলম দিয়েছিলেন। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর সবচাইতে বড় সেরা মুফাসসির। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির দুনিয়াতে আগমন করবে, রাসের ইস ফি ইলমি তাফসীর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরো একজন আব্দুল্লাহ, উনি হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, খুব ভালো করে বুঝবেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বন্ধুরা আমার অনেক বড় সাহাবী ছিলেন। কোন দিক থেকে? ওনার তাফসীরের জ্ঞান এত বেশি ছিল না, তার মানে আবার আমাদের মতো না বন্ধুরা আমার, কিন্তু ওনার ইলমে ফিকহ শাস্ত্রের জ্ঞান সাহাবীদের ভিতরে সবচাইতে বড় তুঙ্গে ছিল ওনার। উনি সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় ফকিহ সাহাবী। যেই সাহাবী বিশ্ব নবীজির যুগে সর্বশ্রেষ্ঠ ফাকাহাত অর্জন করেছেন, তার জ্ঞান বিজ্ঞানের বর্ণনা আর কি দেব। উনি বলেন, আমি যখন জানতে পারলাম আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বয়ান করছেন, সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে রেখে পয়গম্বরের বয়ানে অংশগ্রহণ করার জন্য পাগলের মতো ছুটে আসলাম। কিন্তু উনি মসজিদে নববীর ভিতরে ঢুকবেন,
একদম মসজিদে নববীর পাশের রাস্তায় যখন আসছেন, তখনই পয়গম্বরের জবানের শব্দটা তার কানে ঢুকছে, এই বসো। এই বসো শব্দটা যখন ওনার কানে ঢুকছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ভিতরেই বসে পড়ছেন। রাস্তার ভিতরেই বসে পড়ছেন কেন বলুন তো দেখি? আল্লাহর পয়গম্বর কাউকে বসো বলবে আর সে পথ চলবে, এ তো হতে পারে না। বিলখুসুস সাহাবায়ে কেরামের ব্যাপারে তো কল্পনাই করা যায় না। উনি ওখানেই বসে পড়ছেন। আল্লাহর পয়গম্বর বয়ান কমপ্লিট করে দিলেন। মসজিদে নববী থেকে বন্ধুরা আমার, শ্রোতা মণ্ডলী, সাহাবায়ে কেরাম নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করলেন। সবাই যখন বের হয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এতক্ষণ কই ছিলে? আজকের মোবারক মাহফিলের ভিতরে তোমাকে দেখলাম না, তুমি কি ছিলে না? উনি তখন উত্তর করেন, ওগো আল্লাহর হাবিব, আমি আগের থেকে জানতাম না যে আপনি আজকে এখানে বয়ান করবেন। আপনি বয়ান শুরু করার পরে জানতে পারলাম আপনার বয়ান এখানে হচ্ছে। সঙ্গে সঙ্গে সকল কাজকে ফেলে রেখে আপনার বরকতপূর্ণ বয়ানে অংশগ্রহণ করার জন্য পাগলের মতোই ছুটতেছিলাম। কিন্তু কি বলবো, আমার কিসমত, আমি যখন রাস্তার ওই জায়গা পর্যন্ত আসলাম, তখন দেখি আপনি বলতেছিলেন তোমরা বসো। আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়লাম। বিশ্বনবীজি রেখে বললেন, ইবনে মাসউদ, আমি কি তোমাকে বসতে বলেছি নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কথার তর্জমা বুঝতে আমার ভুল হয় নাই, কিন্তু আমাকে বসতে না বললে কি হবে? নবীজি বললেন, আমি তো বসতে বলেছিলাম। মসজিদ নববীর এক কর্নারে কয়েকজন দাঁড়িয়ে ছিল, তাদের এই অবস্থানের কারণে আমার কথা বলতে প্রবলেম হচ্ছিল, তাদেরকে মূলত আমি বসতে বলেছি। হযরত ইবনে মাসউদ উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কথার তর্জমা বুঝতে আমার ভুল হয় নাই, কিন্তু আপনি আল্লাহর হাবিব, আপনার যখন শব্দটা আমার কানে ঢুকলো তোমরা বসো, এরপরে আমার পথ চলার মতো পায়ের ভিতরে কোনো শক্তি তো আর ছিল না। আল্লাহর হাবিব বলছেন বসো, এরপরে দাঁড়িয়ে থাকবো সেই সক্ষমতাই তো আমার ছিল না, পথ চলার কোনো গতি শক্তিই তো আমার ছিল না, তাই আমি সেখানে বসে পড়েছি। ভালো করে বুঝবেন, এ হাদিসের অনেকগুলি বন্ধুরা আমার শিক্ষণীয় বিষয় আছে। আমি শুধু একটা বিষয় আপনাদের খেদমতে বন্ধুরা আমার ওপেন করার জন্য বলতেছিলাম, সেটি হলো ইবনে মাসউদের মতো জগৎ বিখ্যাত ফকিহ সাহাবী, উনিও পয়গম্বর বয়ান শুরু করছেন এ কথা জানার পরে দুনিয়ার সব কাজ ফেলে রেখে পাগলের মতো হয়ে দৌড়িয়ে মাহফিলের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেই হিসাবে এই অঞ্চলের প্রতিটি মানুষকে তো অনেক আগের থেকেই জানানো হয়েছে, অমুক তারিখে অমুক মাঠের ভিতরে হযরত উলামায়ে কেরাম আসবেন, কোরআন এবং হাদিস থেকে দ্বীন এবং হেদায়েতের আলোচনা করবেন। যাদের অন্তরের ভিতরে কোরআনের আজমত, মোহাব্বত, হেদায়েতের দরদ যাদের অন্তরের ভিতরে থাকবে, তারা তো হযরত ইবনে মাসউদের মতো পাগলের মতো ছুটে আসার কথা ছিল। আমরা আসতে পারি নাই কেন? ওই যে আগে আমি বলেছি, ছোট্ট বাচ্চার কাছে যেমন গোল্ডের কোনো মূল্য নাই, ডায়মন্ডের কোনো মূল্য নাই, ওর কাছে চিপসের মূল্য বেশি, আমাদের কাছেও দ্বীনের কোনো মূল্য নাই, দুনিয়ার মূল্যটাই বেশি। আমাদের কাছে দ্বীনের চাইতে দুনিয়ার মূল্য অনেক বেশি। অথচ কোরআনে হাকিমে আল্লাহ পাক কি বলেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তুমি আখিরাতকে চিনো। দুনিয়া তো অস্থায়ী, দুনিয়া অসুন্দর, আখিরাত চিরস্থায়ী, অতি সুন্দর। আখিরাত চিরস্থায়ী, অতি সুন্দর। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, দুনিয়া আমার সুখে হোক আর দুঃখে হোক, আরামে হোক আর ব্যারামে হোক, আমার মন মতো হোক আর উল্টাই হোক, এ দুনিয়া একদিন ফুরিয়ে যাবেই যাবে, শেষ হবে। আমার একদিন জীবনের সমাপ্তি ঘটবে, যেমন আমার বাবার ঘটেছে, যেমন আমার দাদার ঘটেছে। আমি তো ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, একটা বনশ্রী সেন্ট্রাল মসজিদ,
আর একটা হলো মিরপুর 10 নম্বর বাইতুল কারার মসজিদ। আমার এক মসজিদের মুসল্লি 10 থেকে 12,000, 10 থেকে 12,000 মুসল্লি। খুব ভালো করে বুঝবেন যে কথাটা বলতেছিলাম। একদিন আমি মুসল্লিদেরকে বললাম, প্রথম কাতারে তো থাকে একদম সেরা মানুষগুলি, হয়তো সাবেক সচিব, না হয় সাবেক বড় কোনো কর্মকর্তা, না হয় কোনো বড় ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এই জাতীয় লোকগুলোই তো সামনের কাতারে থাকে। আমি তাদেরকে বললাম, আমরা যারা সামনের কাতারে আসছি তাদেরকে একটু বেশি সজাগ হওয়া দরকার। কেন? বলে, মনে করে দেখেন তো, ছোট্টবেলায় যখন মসজিদে আসা শুরু করছি, বাবা অথবা চাচা অথবা দাদার হাত ধরে এসে প্রথমে সামনের কাতারে গিয়ে বসতাম, কিন্তু সামনের কাতার যখন ফুল হয়ে যেত, মুরব্বী হাত ধরে বলতো, বাবা একটু পিছনে গিয়ে বসো। পিছনের কাতারে বসার পরে কিছুক্ষণ পরে পিছনের কাতার যখন ফুল হইতো, আর এক মুরব্বী গিয়ে বলতো, বাবা একটু পিছনে গিয়ে বসো। এরকম করতে করতে মসজিদের ভিতর থেকে বারান্দায় বের করে দিত। মনে পড়ে কি? কিন্তু এখন যদি পিছনের কাতারে বসতে চাই, ওই কাতারের লোক বলে, না না মুরব্বী আপনি সামনের কাতারে যান। সামনের কাতারে বসতে গেলে, না না মুরব্বী আপনি আরো সামনের কাতারে যান। এমনটি আগাইতে আগাইতে একদম মসজিদের ইমামের পিছনের কাতারে এসে গেছি। তার মানে কিন্তু আমার টাইম শেষ, সামনে আর কোনো কাতার। কথা বলেন না কেন? আমার টাইম শেষ, সামনে আর কোনো কাতার নাই। এখন একবার আগাবো, তবে সেটা জীবিত থেকে না মরার পরে 3 কাপড়ে প্যাকেট হয়ে ইমামের সামনে যাব। আর একবার আগানোর সুযোগ আছে, আর এক কাতার আগাবো, সেটা হলো ইমামের সামনে। তখন জীবিত না মৃত্যু? কথা বলেন না কেন? তখন মৃত্যু। আমরা কিন্তু আগাইতে আগাইতে লাস্ট কাতার পর্যন্ত চলে গেছি, আর আমার আগানের কোনো কাতার নাই। এ কারণে আমাদের প্রত্যেককে খুব বেশি অ্যালার্ট, সজাগ থাকা দরকার। আমার পরপারের ঘরটা যেন অনেক উন্নত হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, নিজের দুনিয়ার ঘর তুমি এসি করে লাভটা কি? তুমি তোমার কবরটাকে এসি করার চেষ্টা করো। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমার আপনার প্রত্যেকের পরপারকে সুন্দর করতে চাইলে দিনহীন কোনো মানুষের পরপারের জীবন সুন্দর হওয়ার সম্ভাবনা নাই। আর সেই দিনের একেবারে পিওর পড়ালেখা, পিওর শিক্ষা দীক্ষার জায়গা হলো এই মাদারেসে দ্বীনিয়াগুলি। আল্লাহ শুকুর, একটা সময় আমাদের দেশে মেয়েরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে, কল্পনাই করতে পারা যেত না। এখন আলহামদুলিল্লাহ বেফাক হাইয়াতুল উলিয়াতেও শুনলাম এবার নাকি ছাত্রর চাইতে ছাত্রীর সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। এবং রেজাল্টও ছেলেদের চাইতে শুধু দুনিয়ার লাইনেই শুধু মেয়েরা ভালো করতেছে তাই না, দিনের লাইনেও মেয়েরা এখন অনেক ভালো করতেছে। এখন আমি আমার মেয়ে হলেও তাকে আলেমা বানাবার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আগে কিন্তু পারে নাই। 5টা মেয়ে, খুব আশা ছিল আল্লাহ একটা ছেলে দিলে আলেম বানাইতো, মেয়ে হওয়ার কারণে আলেমা বানাইতে পারে নাই। এখন আল্লাহ তাআলা ছেলেদেরকে আলেম বানাবার সুযোগ করে দিয়েছেন, মেয়েদেরকে আলেমা বানাবার সুযোগ করে দিয়েছেন, ছেলেকে হাফেজ বানাবার সুযোগ করে দিয়েছেন, মেয়েদেরকে হাফেজা বানাবার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আমরা কখনোই হাতছাড়া করা ঠিক হবে না। মনে রাখতে হবে, অগ্রসর হতে হতে কিন্তু লাস্ট কাতারে এসে গেছি। এখন যেখানে যাব সেই জায়গার পুঁজি গোছানো দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক। আমার আজকের আলোচনার টার্গেট ছিল হলো এই জাতীয় মাহফিল আমাদের মুমিন মুসলমানদের জন্য কতটুকুন দরকার। বুঝে ফেলেছি তো আল্লাহর রহমতে। সাহাবীদের যদি এত দরকার হয়ে থাকে, আমার মতো লোকের তো 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাই কোরআনের অনুষ্ঠানে থাকা দরকার, নাইলে আমরা আমাদের ঈমান রক্ষা করতে পারবো না। মনে রাখবেন একটা কথা, একজন মানুষের জীবন রক্ষার জন্য অক্সিজেন যেমন দরকার, একজন মানুষের ঈমান রক্ষার জন্য কোরআনের আলোচনা তার চাইতে বেশি দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক। এখানে 2টা মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা ছেলেদের, এরপরে আর একটা হচ্ছে খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা। আল্লাহ শুকুর, আল্লাহ পাক মওলানার দ্বারা দিলিয়ে খেদমত নিচ্ছেন। আপনারা সহযোগিতা করবেন যে যেখান থেকে যেভাবেই পারেন। আমরা বিগত ক্রাইসিস টাইম, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। ক্রাইসিস টাইম গেছে আমাদের,
মামুনুল হকরা যখন অ্যারেস্ট হলো তখন আমিও তো ওই গ্রুপের বড় চেয়ার, আমি রাবেতার চেয়ারম্যান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, তো আমারেও ধরবে। তো আমি আত্মগোপনে ছিলাম 7 মাস। লম্বা কথা আর কি, এগুলি বলতে যাব না। পরবর্তীতে যখন বের হওয়ার একটা প্রসেসিং চলতেছে, বাংলাদেশের কোনো এক সংস্থার হেড অফিসে গেলাম, যাওয়ার পরে এক লোকের সাথে দেখা হলো, উনি আলেম, উনিও অ্যারেস্ট হয়েছিলেন। কিন্তু উনি অ্যারেস্ট হয়েছিলেন নামে নামে মিল থাকার কারণে, ওনার কোনো অপরাধ নাই, নামে নামে মিল থাকার কারণে। পরে বললাম, আপনি এত দ্রুত বের হইলেন কেমনে? সে তখন বলতেছে যে হুজুর, এত দ্রুত বের হইলাম, আমার আব্বাজান ওই স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিত। মুক্তিযোদ্ধাদেরকে কি করত? চিকিৎসা দিত। এই সেই সার্টিফিকেটের কারণে আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে। ও বাবা যুদ্ধ করতে যায় নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছে, এজন্যই তাকে খুব দ্রুত বের করে দিয়েছে। তো মোহতারাম হাজরিন, একজন ফাইট করছে আর একজন ফাইট করে আহত হয়েছে, তাকে সেবা দিয়েছে, দুইজনের মর্যাদা সেম। তো দ্বীনের লাইনে যারা মাদ্রাসায় কোরআন পড়াইতেছে আর একজন পড়ানোর জন্য সহযোগিতা করতেছে, আল্লাহর কাছেও সেম মর্যাদা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ।